আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল হ্যাঁ মিলন না? হ্যাঁ মিলন। মামা তুই হ্যাঁ হ্যাঁ অন্তত মোর মামা তো ভাই ওই জায়গায় ফুফা তো ভাইয়ের সাথে থাকে না, যে কাজটা টাজটা করি যে এটা কিন্তু সব নিকৃষ্ট কাজ। আমার জানি তো। ঠিক আছে, ও মনে করে যে মুই দিনের বেলা কাজ সারিছু, ও এটা মনে আর কেউ দেখবে নি, ওর করে আমি হজম করে দিলাম। আর এক দুই বছর পরে একটা বাচ্চা লাইনে বসলে বোধে দেখলেও কিছু কইবে নি নাকি? বিষয়টা ভুল ভাবিছে দাদা, সম্ভব নয় হ্যাঁ। আচ্ছা এবার দাদা তুমি ফোনটা এতদিন পরে ফোন দিনু বা পাইছু, মই কতটা খুশি হয়েছি আমি কয়া পারছি মিত্র পাইতে না, খুবই খুশি হয়েছি একেবারে। আমার কিছু এরা হচ্ছে না দাদা হ্যালো যে খতম থাকে হ্যাঁ আমার এটা অনুভব করে না মোরা ওয়ার মনে একটা মারা দিয়া জান। আচ্ছা আমার খুব কষ্ট হয় এটা আমার আমার এটা অনুভব করার পুরো মনে একটা মারা দিয়া, এটা আমার খুব খারাপ লাগে আর কি। এই এলাকাটা তোমার দাদা তো অবশ্যই সময় যদি শেয়ার করলেন হয়তো বা আমার খুবই উপকার হবে। আর যার কারণে একটা লুচ্চা 1 বছর আগে শাস্তি দিবা পারবে, আর তোমারও তো এটা ই হলে ব্যবস্থা হলে 10,000 টাকা বুঝি তোমাকে তুমি পাইছো, তোমাকে এলাকে মন খুলে সব কথা কইবে দিলা ওই যে ভাই কি পর্যন্ত দিলা জানি যে হ্যাঁ আমার খালি খাওয়া আমার কি জানবা আমার সব সমস্যা নেই। আচ্ছা এবার তোমার কহ যে শুরু থেকে ওরা কিভাবে ঘর ভাড়া দেখলে এত কিছু হয়ে যাচ্ছে তারপরও কেন সাদা উঠেছিল, তোমার খালি একটা প্রশ্ন করবো, এবার তোমার বাকিগুলা সুন্দর করে কহ। এরা মনে হচ্ছে শহীদুলের ব্যাপার ইয়াছে নি রাকিব 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 হ্যাঁ শহীদুলের ব্যাপার। আচ্ছা এমনি জানো কিন্তু নাম জানো না, মানে নামে জানো কিন্তু পরিচয় জানো না। হ্যাঁ হ্যাঁ আমার তো জানিনি তো আমার তো উচিত আর কি কথা দেওয়া পড়ে না আমার তো উচ্চ আর কি বুঝলেন। রাকিবের সাথে না তোমার সাথে? না রাকিবের আমার তখন মোবাইল আসছিল নি সমস্যা হয়ে যা ওই যে তেলার লাগে গাড়ি তো লাগে যা হ্যাঁ তোমার তো লাগে যা। আচ্ছা ঠিক আছে 4 মাস পড়তে গেল হ্যাঁ 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 পড়াশোনা কথা মতো ইচ্ছা হ্যাঁ না 1 মাস আমারও থাকি যা। আচ্ছা মোর সাথে আচ্ছা আচ্ছা ওরা থাকে না মুখ বড় বাচ্চা এঙাতে এটা বুঝে চালিয়ে গেল এই যে ওর ছিল এলা অত সেবাতে চলে গেল এলা মুখ দুটো খাপা হবে আমার মুখ আপনাদের ব্যবস্থা হচ্ছে ঠিক আছে। আচ্ছা বর্তমান আমার তখন ইয়াহের মুশারফ চিনি হ্যাঁ হ্যাঁ গাজীপুর হ্যাঁ 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 পড়াশোনা আমার থানা ওটা রক্ষণা 2 দিন হেলপার হিসাবে। আচ্ছা এখন কাম ওটা 1 মাস না কাম করি না করে না জান্নাত নাকি হ্যাঁ ওরা ফোন দেয় খালি কথা খালি আসবে আর কি। আচ্ছা বুঝছেন আমাকে আসবে আচ্ছা এলা তো আসে না আমার যেতলা না খুব করে একটা দুটো কথা আর সম্ভব না যেতলা রুম আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছেন ওরা আমার কোনো একটু ধোয়া না আসে না এটা বড় ভাই হাত ধরা না একটু ধোয়া না আর কি চাকরি। আচ্ছা মেয়েরা না সাদা মুখ মেয়েটা আপনার আগে ঢুকাইছি। আচ্ছা মেয়েটা আচ্ছা পড়াশোনা রাতের থাকতে হবে নাকি হ্যাঁ দৌড়ে থাকলে ওটাই খাবে ওটাই চাকরি করবে। আচ্ছা ভাই হয় নাই কেউ দেখবেনি নাকি? হ্যাঁ 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 এটাই আচ্ছা আর কি আর কি সাতটা বাকি 5 দিন না বাইরে আর সুন্দর করবে আচ্ছা বুঝলেন। আচ্ছা আমার সামনে আর কি খোয়া দিন করে দিচ্ছি আর কি আমার সমস্যা নেই বুঝলেন। আচ্ছা দাদা পড়াশোনা না রুম লিবা লাগে 100 থাকা হবে বুঝলেন। আচ্ছা আচ্ছা বিহারের করে নি উনি আচ্ছা করে নি না উনি খাইবে আচ্ছা দাদা এটা তো ঠিক না পড়াশোনা এটা দেখা হবে না এটা কোনো শান্তি না বুঝলি। বাচ্চা আমি তো খাইনি
তুমি খালি গুন্ডা আছে মরো এটা রুম দেবে আর খালি রং দিয়ে করে দেবে কাঁচা বাজা দেবে আচ্ছা বুঝলাম আচ্ছা আচ্ছা ওরা খানা খেলা এরা রুমে দিকে আর কি অন্যতে আর কি হ্যাঁ খেলা ওঠে খেলা ছিল 3 মাস ছিল আর কি 3 মাস 3 মাস ছিল মেয়েটা ক্লিনিক থাকতে 3 মাস হ্যাঁ হ্যাঁ 100 থাকতে 100 কাম করতে 100 খাবে 100 কাম করতে 100 মানে ওই জান্নাত কলিয়ানি ক্লিনিক থাকতে হ্যাঁ পুলিশে থাকতে আচ্ছা আচ্ছা তারপর এলা বিদ্যা বড় তো এলা কুমড়া তো কি দিন না মেদিন এলা আমার তো আমার সমস্যা আচ্ছা বড় খানা গরম দিয়ে করে দিল আমার সব করে দিয়েছি আমি জানা লাগে আর সব হ্যাঁ হ্যাঁ বুঝলে সব বাকি ওরা এখানে থেকে থাকতে ওরা তো নামা না আর কি ছিল ছিল আচ্ছা বুঝলাম আচ্ছা খেলা মনে হচ্ছে আসতে হবে কথা হবে আর খাইলে চালাবে সাথে সাথে সেটা কি খবর একদম ভালো ভালো এই হ্যাঁ বুঝলাম এই বলুন আর কি আচ্ছা কিন্তু এটা তো তোমার কইলেন মেয়েটা যখন আমার বাড়ি থেকে 4 মাস পরে চলে আসে নাকি হ্যাঁ হ্যাঁ এটা বলবো হ্যাঁ হ্যাঁ কিন্তু দাদা আমার তোমার একটু গল্প জানি সেটা যদি ভাই একটু করেন তাহলে খুব ভালো হয় আচ্ছা বলো আচ্ছা তোমরা যে সাতামের সাথে যে একে ওছিলেন আগার গা হাড়ি পাতিল কি বাপ জানে এই গল্পটা সাথে হ্যাঁ হ্যাঁ হারিবার দিলা হ্যাঁ হ্যাঁ এলা মনে হচ্ছে ফিরতে হয় যে কল্যাণী গেল আছে কল্যাণী তো আলু করে ছিল 4 মাস এই 4 মাস আগে কেটে দিয়েছিল না হ্যাঁ হ্যাঁ শুনো না পরে খেলা কত বাচ্চা এলা তো হারিবার দিলা হবে তা অবস্থা নাই আচ্ছা বুঝলাম হ্যাঁ রামুলকের ওই পাই বেতন ছিল এটা হালাতে আমি কত লাখে ওটা আন্না দেওয়া হবে আচ্ছা উনি এলা উত্তর নাকি আমার জানি না আমার তোমার আগে আর কি ওদের ছিল আর কি আচ্ছা হাড়ি পাতিলা কড়াই মানে সব আছে হ্যাঁ প্রথম সব আছে হ্যাঁ পরে খেলা হচ্ছে আর লোক নাকি ওই যে দাড়ি করায় না ছিল কি জানি নাম কতটা ঠিক আছে হ্যাঁ ওরা ওরা ওয়াকিল দূরত মুখা দেখা দিয়ে আছে ওইটা বাড়ি হয় যদি চিন্তা জানো তাহলে মোর হাড়ি পাতিলা আছে গা দুইটা আল্লেও ছিল বুঝলাম তখন তখন টাইম কয়টা বাজে তখন হ্যাঁ তখন মনে হয় 3:30 বাজিবে এই টিভি রোড 3:30 বাজিবে দুপুর 3টা হ্যাঁ 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 দুপুর 3:30 বাজিবে না মানে সকালে বেলা উঠছেন না বলে 8টা 9টার দিকে ওগুলো তো কি যাই আপনার আমার মনে হচ্ছে ওগুলো যদি টাটা নাকি অটো ভাড়া নাকি চালা টাকা আচ্ছা কার ওই যে আসলে বাবার বাড়ি গেছে খাইমের আপা ও ভাই মেরা পা সেনজলা হ্যাঁ 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 অটো ভাড়া নাকি পড়া আমাকে পড়া খুঁজি আমার আচ্ছা 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 পড়া তো খুঁজি আমার লাল নিতে আমার খুঁজতে আমার ঘুরি যাবার মধ্যে 3:30 বাজে গেছে আর কি আচ্ছা খুঁজতে খুঁজতে তবুও দেখার দেনি না আমার খুঁজে নেবে রুম দিয়ে দিব তাহলে কম দিয়ে কোনো আচ্ছা বুঝলেন মুখশোনা দেখা দিয়া পরে বিরক্ত আছে ওটা রুম হয় ওটা রুম তো জানা মূর্খতা হয় লেও ছিল ওটা আরেকজন ছিল সুজন নাকি সুজন নাম হ্যাঁ দরবারে গেলেন হ্যাঁ হ্যাঁ সুজন ওটা আমার একটা ব্যাপার আছে আপনি জানেন যেটা আমি শুনলাম তোমার কি লাগে নাকি পাতলা করে নাকি হ্যাঁ হ্যাঁ বলতাম ভাই সাথে আগে পাশে এলাকা সমস্যা ছিল ও দিলা হয়ে যায় আর কি হ্যাঁ বুঝলেন হ্যাঁ বড় কত খানা বুঝলেন আচ্ছা আমার কত আছে একটু দূরত্ব আমার ওইটা দেখা যায় বাইরে আমার শুনে লাগে তোমাকে জ্ঞান করে দিলেন আমার করে চলে যাবো আর কি বুঝলেন বলছিলাম মুখটা করে আগে উপরে এটা বস্তরা পারলে ঠিক লাগালে চলে যায় এরকম করে বলে যায় এটা বাউ কে কইলে সুজন কইলে না যে চ্যাংড়াটা ছিল উবা কইলে সুজন ছিল ওই জায়গাটা বাংলা খেলে সুজন ছিল মানে কি সুজন মুখ কইছে কিন্তু ওয়া বলে ঘুমের তালে বেলে ছিল এই কথাটা সত্য কথা বলতে যে ঘুমের তালেই ছিল না আসলে ও জানে না তোমার কাণ্ড গীতিলা দেখছিল
ওই 5 বছর 5 উঠলো। আচ্ছা জান হ্যাঁ তারপরে তার হামা কই যা হামা সুন্দর করে বস্তা আনি গিয়ে আর এনে বাতার ঠিকানা কোনো বাড়ি ধান পাতি লাল হয় কেলেন হাড়ি পাতিল লেন তখন ওই যে এলাকায় লোক ছিল আমি পাতি লাল হয় না আমার তো বাচ্চা তো কোনো কলিয়ানি বেরো তখন গাজীপুর গাজীপুরে হ্যাঁ গাজীপুর ছিল গাজীপুর আচ্ছা এইবার যে লেগে গেলেন ওই বাকি সূত্রটা আমাকে একটু খালি এলা কোন দাম মাথা গল্প মানে এই যে লেহেনে গেলেন লেহেনে জানা যে ওই স্বাভাবিকভাবে সংসার করছে হ্যাঁ উমার মতো সংসার করতে সংসার করে স্বামী স্ত্রী আমাকে আচ্ছা তাহলে এই যে আচ্ছা এই যে মেয়েটা দেবে আমার বাড়ি দেখা দিলে এটার প্ল্যানটা কি কতটুকু জানি যে পেলেন্দা হ্যাঁ পেলেন দেবে বলে দোকানে তোমার বলে চলে গেল জানি আর কি আপনার ছিল আচ্ছা আব্দুল্লাহপুর থানা হইলে চলে গেল আচ্ছা তারপরে না আপনার সাথে মালদপুর ও খাতামও কিন্তু জানে না না আচ্ছা চলে গেল তার মানে বিষয়টা হচ্ছে যে ওই আমার যেটা জানি যে ছড়া চুরি করবো তা না 7 টাকা দিয়ে তার মানে যেটা গেম জাম করছি না আমার বাড়ি ওই গেম জাম কলিয়ানি বাচ্চাটা খেলে গেলে আপনার সাথে গেম জাম করবো এই ওনারা বুঝেননি আর সাতাম ফের ভেঙা দিয়ে টাকা তোমার সাথে ছেড়া দিনি তোমার মতন মুলটা আরেকজনটা বন্ধু পাঠাই বুঝতে পারছি ওই বন্ধু ব্যান হানে কইছো যে সাতামের তুই মুখের কাটা যদি বাইর করবা পারিস পাইতে মেয়েটার সাথে মানে মুখ খালি যে মোর সাথে থাকবা তা নেই মুখ ভাঙে আনে খাই যায় মোর বউটা বুঝতে পাইছেন ওই গল্প তো উঠা হইছে যে 2.5 বছর থেকে সংসার করছে বাচ্চা রাখবে ওয়ার ওই রেকর্ডের অনুযায়ী কথা আর কি বুঝতে এলা বাবু হামা বিয়া করছে হালাল বউ কথাটা বুঝে যান কাগজ হ্যাঁ তা হালাল বউ বিয়া করলে এলা যত বাচ্চা হবে তারা বাচ্চাটা তাহলে আমার হালাল অবশ্যই আচ্ছা কিন্তু এই যে বউয়ের সাথে যে আচার আচরণ 3 বছরে যে পাইনি টোটালে মনে হয়েছে যে আমার বউটা কেউ বোধ উস্কানি দিচ্ছে ওর পিছনে কেউ বাবু না আছে নাইলে বউটা 5 লাখ দিনি 4 লাখ দিনি 4 বছর অসুস্থ কিন্তু বউ যখন যখন বউ সাদ্দামের লুগুর খেয়েছে আর যখন প্রমাণ পাইছিনি যে সাদ্দামের লুগুরে খেয়েছে তার মানে এবার বুঝা দিলে যে মোর সংসারে যতদিন হয় ঝামেলা হয়েছে মুই মায়ের সব সাদ্দামের টান সাদ্দাম ভুল করেন ওই রেকর্ড কইছে মোর সংসার যদি হয় বাবু 3 বছর বাবেলে মোর বড় মারাই যে ফেলে 2.5 বছর থাকে তাইলে বাচ্চারা আমার হোল চেক করে তাইলে তাইলে সাদ্দামের এখন সাদ্দামক যখন তো যে মোর ঘর থেকে মুই যেগুলা বাড়ি যাও সুন্দর মোর গোটা লোক এই যে সাদ্দাম মতন লাগাই যে আকাম যে বাবা কইলে একদিন না তো একদিন তো কারণ ধরা করে নি দেখা দিস তুই যে সাদ্দামের সাথে হাড়ি পাতি লাগতা ছিল বুঝলি অন্য ধরনের লোক জানিস তারপরও মোর ডাক্তার ভাই কিছু করেনি যে সাদ্দাম ছিল হাড়ি পাতি লাগবা মোর বাড়ি তখন দেখে তাইলে বুঝের টাকা বড় মতো পন্ডিত কি করেছে তাইলে সবাই বেইমানি করেছে টাকা আর সেই সুযোগ আছে সেই সাদ্দামের টাকা দিয়ে 60,000 টাকা যেটা মোর বউটা ভাগাম যেটা এটাকে তখন একটা বান্ডিল দেখাইছে যে এইটা নিয়ে আমরা ওইখান থেকে চলে যাব তখন টাকা যদি ওয়াকাতে যদি তুই ছাড়ে দিলেও ডিটেল ছাড়ে দিলেও তুই তকমি লাগা আর নি ছাড়ে দিলেও তুই হতে থাকে তালাক নামা টাকা দিব আচ্ছা তাহলে এখন টাকা মেয়ে মানুষ একবার তালাক দিলেও তালাক আর 2জন তালাক দিলেও তালাক নাকি প্লেন করলো মোর এখান থেকে যাবার তাহলে প্লেন করলো প্লেন
তোমার তাও যে আমার সাকসেস শুনে যায় কি চাচা? ওই যে তোমার সাকসেস শুনে যায় তোমার তা হয়নি না 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 কোনোভাবে হয়নি, কিন্তু আল্লাহর কি হুকুম, ওর বউটা এতদিন যে মোবাইলটা চালাইলো, ওই মোবাইলটা সাতটা 3 দিন বউটা হোটেলত লাগাইছিল, তখন ছাড়াছাড়ি কিন্তু হয়নি। হোটেলত লাগা টাকা আনে, তারপর কত তুই যাই গেলে দিব চাইব, তো ছাড়াছাড়ি দিয়ে দিবি, তো খালাকে দিয়ে দিবি, তো টাকা পয়সা না না আমার লোকের কেন কে কেনে বদি যখন ওর এটা প্রমাণ পাইছি সাদ্দামের, আর তারপরে তো ওই যে বন্ধুর কথা কইলেন যে বন্ধু বেনালে ওর লোক থেকে কথাবার্তা রেকর্ড পাইছি না, এই সাদ্দাম থেকে ফাঁসে এখন ফাঁসে থেকে যে এই না আমার এলাকার চেয়ারম্যান মেম্বার মোর শাশুড়ি জান এই না ই করছি কথাবার্তা আল্লাহ ই করছি ম্যানেজ করছি, হয় তোমার বেটি দিবেন না হলে তোমার থেকে বাচ্চাটা লাগাও, ঠিক আছে? তখন দাদা ওই সাদ্দাম মোর শাশুড়ি ওই মোর ওই বন্ধুর সাথে আলাপ করতে কি করি, ওর বন্ধুরা আমার বাড়ি থেকে যে কোনো কিছু করলো ওর সাদ্দাম পেটাতে কথাবার্তা, আজ কি খানো আজ কি করবা তা সাদ্দামের বিরুদ্ধে সবকিছু কথাবার্তা পাঠাছে। তখন ওই চাচা সাদ্দামও কতে যদি বাচ্চাটা দে আমার পলিয়ানি যদি দেয় তাহলে মাসে মাসে 5,000 টাকা দিবা হবে। ঠিক আছে কদি ব্যবসাকে 5,000 করে মাসে মাসে টাকা দিবে, বউ তো লাগাই যে ঠিক না এটা এটা কামটা কি ঠিক হয়ে যায়? তাইলে চাচা এইবার এই মানুষটা আমার আপন ফুফাতো ভাই হইতে যে কাজটা কইছে ওর পাশে থাকাটা কি উচিত? হ্যাঁ বাড়ি ওসব ভাবে কেন করে চাচা তোর যে বাড়ি তোমার বউ জানিস শারমিন, শারমিন তুই বেটা জানিস কিনা জানিস নি মুই জানো নি ওইটা কথা, কিন্তু বর্তমান শালা 2 নাম্বার কাগজ দেনা বেয়া কইছে। হ্যাঁ চাচা তাইলে তুই ভাবে দেখ ওই মেয়েটা যদি সাতটা মুখ বসে ও কি ছাড়ে দিবে? হ্যাঁ তুই ছাড়ে কাগজপাতি ছাড়াই মুখ একটা বাচ্চা ধরা দিই, তার মানে ধর্ষণ অবৈধ, যারা সন্তান শারমিনের যে ক্যামেরাটা ছট আছে ওইটা দারক নিবে না অবশ্যই তাইলে তুই যদি বিহার সিস্টেমটা হতে কি কাগজপাতি দেন অন্তত 10 জনকার জানা আনে কলেমা বিহা করিলে না ওখানে হতে হালাল বিহা তো সব তো নকল ওই যেমন মনে করো শারমিনের সাথে জানাতি ঢাকার জানাতি গার্মেন্টস ইম্পোর্টার চাকরি করলো নি জানি তো ওই সম্পর্ক করে না যেন মনে করো মনে করো খাইতে আছে কিন্তু শারমিন কিন্তু শারমিনের তাহলে তো সমস্যা হয়ে যাবে, তখন ওর লোক দেয় ধরি যে সাতান্ন এই ধরে বেশি লোক করি যে বাড়ি একটা হ্যাঁ চাচা এলা বাড়িতে নাই কি করে চাচা? আচ্ছা 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 খুব খারাপ ওই বাড়ি যায় না পরামর্শ করায় না ব্যবস্থা আর কি আচ্ছা আচ্ছা এবার তাহলে ভালো মন্দ তাহলে সাদ্দামের সাথে আজও পর্যন্ত সেরাতে সেরাতে আমার যে খালে কোনদিন আমার আচ্ছা কি খবর ভালো মন্দ কি করছেন কল্যাণী আছে আমার কথা আছে ভালো আছে কথা ভালো আছে ভালো মন্দ আর কি আচ্ছা বুঝে মা এই কল্যাণী 2 মাস আগে চাচা আমাকে ফোন দিয়েছে এই 2 মাস আগে ফোন দিয়ে
কি হবে? পরে পাওয়াতে আমার ধীরে ধীরে খালি মারতাছে, আগের মতন লাগাই না, আগের মতন ঢুকাই না, বুঝছো? বাবা ইয়া লাভ আপনি ঘটনাটা 24/4/2024 তারিখে। হ্যাঁ সেনা পাওয়াতে একবার সাতামরে আমি ধরাই দিব, ঠিক আছে? সাতামরে ধরাই দিব, সাতামের বাড়িতে আমি যাবো, তুমি আমার একটু ঠিকানাটা বলে দিবা। তুমি বলছো তুই হ্যাঁ শালা শালি যদি আমারে মনে করো 6-9 দিয়া হয় যাইতে পারে, তাই না? তো ওই সাতামরে বাসা চিনবো না, এটা কোনো কথা বললাম? হ্যাঁ কিন্তু এটা 2024 সালে ফোন দেয় না, এটা ভালো একটা রেকর্ড দিলে, মানে কথাবার্তা রেকর্ড হয়ে যায়। মানে ও যদি আরো 5 বছর পরেও বাইরে হয়, এই প্রমাণ থাকে কিন্তু হওয়া কইলে যে গাজীপুর গড়গড়িয়া মাস্টার বাড়িতে মুই ছু, মেয়েটা নিজের মুখে স্বীকার করি যায় মাস্টার বাড়িতে। এর ছবি তোমার যদি চাপ মোবাইল থাকলে তাহলে দেখা পাবেন, আর না হইলে সাদ্দামের ছবি মুই কয়দিন পরে ইন্টারনেটে ছাড়া দিই, ওঠে মুই লিখে দিছু যে সাদ্দামল দেখো ধরে দিলে 50,000 টাকা পুরস্কার নগদ। না তোমার এটা শুধু খালি তুই আর মানে ইয়া জানবে, খালি রনি মামুদ জানবে, খালি আর কেউ জানবে না। বলো দাদা বলো। দাদা যে কি কয় মিলন দাদা, তুমি কি বিশ্বাস করতেছ না? আমি এমন একটা মানুষ তোমার সাথে কথা হইলে, কথাবার্তা শেষ হইলে রনি মামুরে কইছি যে তোমার 500 টাকা পাঠাবো, এটা কিন্তু আমি সত্যি সত্যি সাদ্দামকে ধরার ব্যবস্থা করে দিব, এবং চা নাস্তা পানি যদি লাগে দাদা আপনাকে ওটা ব্যয় করতে হবে, মানে আমি ব্যয় করবো। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। এবার তুমি খালি কও যে দাদা আমি কথা দিলাম, আল্লাহর কসম আমি যত খারাপ হই না কেন আমি এই তোমার এই উপকারটা করবো, তোমার নিষ্পাপ বার্তার দিকে তাকাইয়া কও। তারপর আমি আল্লাহর প্রথম কথা দিলাম, আমি আপনাকে সাদ্দামকে ধরাই দিব, সমস্যা নাই, কিন্তু আমার নাম যেন আর কি না হয় আর কি, এইটুকু আর কি আমার বিশ্বাস।